পরিষ্কার, নিরাপদ এবং প্রায় সীমাহীন জ্বালানির স্বপ্নকে বাস্তবে রূপ দিতে ছুটছে বিশ্বের বড় শক্তিগুলো। সেই দৌড়ে আরেকটি গুরুত্বপূর্ণ মাইল ফলক স্পর্শ করল চীন। দেশটির বিজ্ঞানীরা কৃত্রিম সূর্য প্রকল্পের জন্য তৈরি উচ্চ তাপমাত্রার একটি সুপার কন্ডাক্টিং ম্যাগনেটের সফল পরীক্ষা সম্পন্ন করেছেন। গবেষকদের মতে এই সাফল্য পারমাণবিক ফিউশন প্রযুক্তিকে পরীক্ষাগারের গণ্ডি পেরিয়ে ভবিষ্যতে বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদনের আরও কাছাকাছি নিয়ে যাবে। চীনের আনহুই প্রদেশের হেফেই ফিউচার সায়েন্স সিটিতে নির্মাণাধীন বিএএসটি এর জন্য তৈরি করা হয়েছে এই ম্যাগনেট। প্রযুক্তিগতভাবে এই সেন্ট্রাল সোলেনয়েড ম্যাগনেট নামে পরিচিত। বিজ্ঞানীরা এর গুরুত্ব বোঝাতে একটি সহজ উপমা ব্যবহার করেছেন। তাদের ভাষায় ফিউশন রিঅ্যাক্টরের জন্য এটি অনেকটা গাড়ির ইঞ্জিনের স্পার্ক প্লাগের মতো। এই ম্যাগনেটই প্লাজমার ভেতরে শক্তিশালী বিদ্যুৎ প্রবাহ সৃষ্টি করে, যা ফিউশন বিক্রিয়া শুরু এবং স্থিতিশীল রাখতে অপরিহার্য। পরীক্ষা দেখা গেছে ম্যাগনেটটি 60 কিলো অ্যাম্পিয়ার পর্যন্ত স্থিতিশীল বৈদ্যুতিক প্রবাহ বহন করতে পারে এবং 6.03 মেগাজুল শক্তি সঞ্চয় করার সক্ষমতা রাখে। গবেষকদের দাবি, পারমাণবিক ফিউশন গবেষণায় এই ধরনের ম্যাগনেটের ক্ষেত্রে এটি এখন পর্যন্ত বিশ্বের সর্বোচ্চ কর্মক্ষমতার অন্যতম উদাহরণ। চীনের বিজ্ঞান একাডেমির প্লাজমা ফিজিক্স ইনস্টিটিউটের উপপরিচালক সিন চিংকাং বলেন, সেন্ট্রাল সোলেনয়েড একটি ফিউশন রিঅ্যাক্টরের সবচেয়ে জটিল ও গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি। এটি শুধু ফিউশন বিক্রিয়া শুরুই করে না, পুরো প্রক্রিয়াকে স্থিতিশীল রাখার দায়িত্ব পালন করে। তার মতে, পরীক্ষামূলক ফিউশনকে বাস্তব জ্বালানি প্রযুক্তিতে রূপ দেওয়ার ক্ষেত্রে এই প্রযুক্তি নির্ধারক ভূমিকা রাখবে। চীনের পরিকল্পনা অনুযায়ী বিএএসটি প্রকল্পের নির্মাণ কাজ 2027 সালের মধ্যে শেষ হবে। এরপর ধাপে ধাপে পরীক্ষামূলক কার্যক্রম চালিয়ে 2030 সালের মধ্যে পারমাণবিক ফিউশন থেকে বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে দেশটি। দীর্ঘদিন ধরে ফিউশন প্রযুক্তিকে ভবিষ্যতের পরিষ্কার জ্বালানি হিসেবে দেখা হচ্ছে, কারণ এতে কার্বন নিঃসরণ প্রায় নেই বললেই চলে। তেজস্ক্রিয় বর্জ্য তুলনামূলকভাবে অনেক কম তৈরি হয়। তবে বাণিজ্যিকভাবে এই প্রযুক্তিকে কার্যকর করা এখন বিশ্বের বিজ্ঞানীদের অন্যতম বড় চ্যালেঞ্জ। চীনের এই নতুন সাফল্য সেই লক্ষ্য অর্জনের পথে আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে।